14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। আপনারা জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ বরাবরের মতো পবিত্র রমজান মাসে জনদুর্ভোগ লাঘবে আমরা কাজ করছি। আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 2 আমরা ইতিপূর্বে কারওয়ান বাজারে বড় মার্কেটে আমরা অভিযান পরিচালনা করেছি। আজকের এখানে কারওয়ান বাজারের মতো মোহাম্মদপুর কৃষি মার্কেটেও আমরা আজকে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আমরা আজকের এই অভিযান কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করেছি। জনগণ ন্যায্য মূল্যে রমজানের আগে যেভাবে পণ্য পেত, রমজান মাসেও বরং আরও কম দামে পণ্য পাবে, এটার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সারা দেশব্যাপী 100টির অধিক টিম বাজার মনিটরিং কাজ করছে। অবৈধ এবং অসাধু ব্যবসায়ী যারা আছেন তাদের বিরুদ্ধে সকল সংস্থা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা মূলত আমাদের যে বাজারের মনিটরিং কার্যক্রমের যে নিয়মিত মনিটরিং কার্যক্রম সেটার অংশ হিসাবে আমাদের রমজান মাসে আমাদের অভিযান পরিচালনা করে আসছি। সেই অভিযান পরিচালনাকালে আমরা বাজারে যে অ্যানোমেলিগুলো পেয়েছি তার মধ্যে প্রথম ছিল যে বেশিরভাগ দোকানেই তারা মূল্য তালিকা প্রদর্শন করছিলেন না এবং কিছু কিছু দোকানে তারা কিছু মোড়কজাত পণ্য ব্যবহার করছিল যাতে সেখানে পণ্যের দাম, ওজন, মেয়াদ এবং উৎপাদনের তারিখ উল্লেখ করা ছিল না। এছাড়াও কিছু দোকানে আমরা একেবারে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য যেমন ভেজাল গুড় বা এ ধরনের কোনো পণ্য আমরা তাদেরকে বিক্রি করতে দেখেছি। তো এ কারণে আমরা প্রথমবার যেহেতু আমরা রমজান মাসে এসেছি, আমরা তাদেরকে সতর্কতামূলক আজকে 14টি মামলায় 14টি প্রতিষ্ঠানকে মোট 51,000 টাকা অর্থদণ্ড করেছি এবং তাৎক্ষণিকভাবে আদায় করেছি। পবিত্র রমজান মাস উপলক্ষে র্যাব 2 এবং ভোক্তা অধিকারের যৌথ অভিযানের অংশ হিসাবে আজকে আমরা ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে তদারকি কার্যক্রম পরিচালনা করেছি। আমরা এখানে তদারকি করে বেশ কিছু খুচরা দোকান, পাইকারি দোকান, মুদি দোকান এবং ফলের দোকান সহ মাছ মাংসের দোকান আমরা তদারকি করেছি। আমরা লক্ষ্য করেছি অনেক দোকানে তাদের ট্রেড লাইসেন্স নেই, তাদেরকে আমরা বলেছি যাতে অনতিবিলম্বে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করেন। এবং আমাদের সাথে বাজার কমিটির প্রতিনিধি উপস্থিত ছিলেন। আমরা তার মাধ্যমে সম্পূর্ণ বাজারে একটি মেসেজ প্রোভাইড করার চেষ্টা করেছি যে এই ধরনের অপরাধগুলোর যদি পুনরাবৃত্তি হয় পরবর্তীতে আমরা কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করব।